নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে বাড়িতে চাল কুমড়ো দিয়ে মোরব্বা তৈরি হয়, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। দেখুন, আমি এখানে একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। এবার এই চাল কুমড়োটাকে কাটবো। দেখুন, আমি এখানে একটা পাকা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। মোরব্বা তৈরি করতে ভালোই হবে। এবার আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। দেখুন চাল কুমড়োটা একদম পেকে গিয়েছে। এবার আমি মাঝখান থেকে দুচেলা করে নেব। এবার আমি ভেতরের দানা দানা অংশটা বাদ দিয়ে দেব। আমি ভেতরের নরম অংশটা পুরো বাদ দিয়ে দেবো, আর খোসাটা বাদ দিয়ে দেবো। তারপরে শক্ত অংশটা নিয়ে নেব। আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এই নরম অংশটা লেগে আছে, এটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন, এরকম পিস আমি করে নেব। মোরব্বা তৈরি করতে গেলে নরম অংশ থাকলে কিন্তু হবে না। আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। মোরব্বা করার জন্য এই যে গায়ে সবুজ অংশটা লেগে আছে, এটা পুরো আমি বাদ দিয়ে দেবো, মানে একদম সাদা অংশটা যাতে দেখা যায়, আমি সেরকম করেই খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন, আমি একদম সাদা করে ছাড়িয়ে দিয়েছি। দেখুন, আমার চাল কুমড়োগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি। এবারে কাঁটা চামচের সাহায্যে এই গায়ে এরকম দাগ করে দেবো, যাতে চিনিটা ভালো করে ঢোকে। দেখুন, একদম দাগ করে দিচ্ছি। দেখুন, আমি এরকম করে দিয়েছি। দেখুন, আমি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিতে একদম চাল কুমড়োটা নরম হয়ে গিয়েছে। এভাবে আমি সব চাল কুমড়োগুলো এরকম করে ফুটো করে দেবো কাঁটা চামচের সাহায্যে। এমনভাবে কাঁটা চামচটা দিতে হবে যাতে এপারের কাঁটা চামচ ওপারে দেখা যায়। দেখুন, এপারেও ফুটো হয়ে গিয়েছে। দেখুন, এভাবে আমি সব চাল কুমড়োগুলো কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি জলের মধ্যে চুন দিয়ে দিচ্ছি 1 চামচ। খাওয়ার চুন দিচ্ছি, এটা খেলে শরীরের কোনো ক্ষতি হবে না। এটা যে কোনো ভুসিমাল দোকানে পেয়ে যাবেন আপনারা। এবার আমি ভালো করে মিশিয়ে দেব। আমি চাল কুমড়োটা সারা রাত চুন জলে ভিজিয়ে রেখে দেবো। তাহলে আপনাদের সাথে কালকে দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা, আমি সারা রাত চুন জলে চাল কুমড়োটা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ না চুনের গন্ধটা কাটবে ততক্ষণটা আমি ধুতে থাকবো। এবার আমি চুন জলটা ফেলে দিচ্ছি। দেখুন, সারা রাত ভেজার পর চাল কুমড়োগুলো কেমন শক্ত হয়ে গিয়েছে। এবার আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পরিষ্কার জল দিয়ে ধুচ্ছি, কিন্তু জলটা দেখুন সাদা হয়ে আছে, মানে চুনটা এখনও কাটেনি। তাই আমি আরেকবার ধুয়ে নেব। দেখুন, জলটা একদম ঘোলা হয়ে আছে। আরও একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন, জলটা পরিষ্কার হচ্ছে, কারণ চুনের জলটা বেরিয়ে গিয়েছে। দেখুন, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ওদিকে উনুনটা জ্বালিয়ে নিয়ে চাল কুমড়োগুলো সেদ্ধ করে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি চাল কুমড়োগুলো দিয়ে দেবো।
চাল কুমড়োগুলো জলে আমি দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ ভালো করে সেদ্ধ করে নেব। চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি খুন্তি দিয়ে দেখে নেবো ভালো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে, একদম নরম হয়ে গিয়েছে। এবার আমি ছাঁকনির সাহায্যে তুলে নেব, করে জল ঝরি ঝরি তুলে নেব। দেখুন চাল কুমড়োগুলো আমি জল ঝরে ঝরে তুলে নিয়েছি। এবার এই গরম অবস্থায় আমি চিনি দিয়ে দেবো। আমি এখানে 500 গ্রাম চিনি নিয়ে নিয়েছি, আমি কিন্তু 400 গ্রামে চিনি দেব। চিনি দিয়ে দিচ্ছি। দেখুন চাল কুমড়োটা কিন্তু আমি গরম অবস্থায় চিনিটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে কিছুক্ষণ রেখে দেবো। দেখুন চিনি আপনা আপনিই গলে যাবে। এবার কিছুক্ষণ রেখে দেবো। দেখুন চিনিটা গলে গিয়েছে, এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। চিনির জলটা দেবো না মুরব্বা দেবো? আমি এবার অল্প অল্প আঁচে এরকম করে নাড়তে থাকবো, নাহলে চিনিটা ক্যারামেল হয়ে যেতে পারে, তার জন্য লাল হয়ে যেতে পারে চাল কুমড়োটা। এবার আমি 3টে এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি। এলাচটা থেতো করে দিয়েছি যাতে মোরব্বার মধ্যে এলাচের গন্ধটা পাওয়া যায়। আমি ঘন ঘন এভাবে নাড়তে থাকবো যতক্ষণ না চিনির রসটা কড়ার মধ্যে শুকিয়ে যাচ্ছে। চিনির রসটা কতটা শুকিয়ে গিয়েছে, আর কড়ার গায়ে দেখুন একদম চিনির মতন হয়ে লেগে আছে। দেখুন এরকম পুরোটাই আমি করে নেবো যাতে একদম শুকিয়ে যায়। আমি এভাবে 10-15 মিনিট ভালো করে জাল দিয়ে নেবো, আর এরকম বারবার নাড়তে থাকবো যাতে না কড়াই লেগে যায়। রসটা একদম শুকিয়ে গিয়েছে, আর কিছুক্ষণ জাল দিলে হয়ে যাবে। আর কিছুক্ষণ জাল দিলে মোরব্বা তৈরি হয়ে যাবে। দেখুন দেখুন চিনিটা একদম শুকিয়ে গিয়েছে, একদম দানা দানা হয়ে গিয়েছে। দেখুন চিনি কড়ার গায়ে লেগে আছে, সেগুলো নিয়ে নিচ্ছি। মোরব্বাটা কিন্তু আমার একদম হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। মোরব্বাটা আমার তৈরি হয়ে গিয়েছে, এবার আমি রোদে দিয়ে একদিন শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার মোরব্বাটা একদিনের রোদেই শুকিয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন। আর দেখুন দোকানের মতন একদম সাদা ভাবটা এসে গিয়েছে। এবার এটাকে আমি ভেঙে দেখাবো কেমন হয়েছে। দেখুন একদম দোকানের মতো, খুব সুন্দর হয়েছে। দেখুন আমি আর একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কি সুন্দর রসে ভরা, আর বাইরেটা একদম শুকনো। এবার আমি টেস্ট করে দেখবো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, মুচমুচেও হয়েছে ভেতরটা। ভেতরটা একদম রসে ভরা, একদম মুচমুচে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আপনারাও এরকম বাড়িতে চাল কুমড়ো দিয়ে মোরব্বা তৈরি রেসিপি আপনারা বাড়িতে করবেন, দেখবেন সবার খুব পছন্দ হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।